দুপুর 2:15। আজকের এই তপ্ত সূর্যটা ঠিক মাথার উপর। পিচ ঢালা রাস্তা থেকে যেন আগুনের হুলকা বের হচ্ছে। কোনো এক সিগন্যালে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। বাসের কালো ধোঁয়া, রিকশার টুংটাং শব্দ আর সিএনজির একটানা প্যাঁক প্যাঁক আওয়াজে কান জ্বালাফালা হয়ে গেল। এই নরক গুলজারের মাঝখানে নিজের 115 সিসির নীল রঙের বাইকটার উপর বসে আছেন 30 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিফাত। পরনে ফর্মাল শার্ট, পিঠে ল্যাপটপ ব্যাগ আর মাথার উপর ফুল পেজ হেলমেট। হেলমেটের ভেতর দিয়ে রিফাতের কপাল বেয়ে ঘাম ঝরছে, চোখের কোনা দিয়ে নোনতা পানি নেমে ঝালা করছে। রিফাতের আজ 3টার মধ্যে মতিঝিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিংয়ে পৌঁছাতে হবে। ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট সাইন হবে আজ। কিন্তু রাস্তার যে অবস্থা, তাতে মনে হচ্ছে গাড়িগুলো যেন চিরকালের জন্য এই পিচের রাস্তায় জমে বরফ হয়ে গেছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে। 2:25। সিগন্যাল ছাড়ার কোনো লক্ষণ নেই। রিফাতের বুকের ভেতর দপদপ করছে। মনে মনে ভাবছেন, কেন যে আজ একটু আগে বের হলাম না, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। ঠিক তখনই রিফাত দেখলেন বাম পাশের একটা সরকারি বাসের আর ডান পাশের একটা লেগুনার মাঝখান দিয়ে ঠিক এক হাতের মতো সরু ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ওখান দিয়ে কোনো মতে বাইকটা গলিয়ে নিতে পারলে সিগন্যালের একেবারে সামনে চলে যাওয়া সম্ভব। ভেতরের অস্থিরতা আর সময়ের চাপ রিফাতের যুক্তিকে গ্রাস করে নিল। তিনি অ্যাক্সিলারেটরটা একটু মোচড় দিলেন। বাইকের ইঞ্জিনটা গর্জে উঠল। বললেন, ভাই একটু চাপেন, একটু সামনে যাব। লেগুনার ড্রাইভারকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠলেন রিফাত। লেগুনার ড্রাইভার বিরক্ত, মুখে চিবানো পান জানালা দিয়ে থুতু ফেলে বলল, আরে ভাই দেখেন না জ্যাম, সিপা দিয়া কই যান, পইড়া যাইবেন তো। কিন্তু রিফাত তখন মরিয়া। তিনি বাসের বডি ঘেঁষে বাইকটা চিপার ভেতর ঢুকিয়ে দিলেন। হ্যান্ডেলটা সামান্য একটু এদিক ওদিক হলেই বাসের গায়ে ক্র্যাচ পড়বে। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে বাসের একদম সামনে থেকে হঠাৎ একটা 10 বছরের টোকাই ছেলে প্লাস্টিকের বোতল কুড়াতে কুড়াতে রাস্তার মাঝখানে চলে এলো। সে লেগুনার আড়াল থেকে বের হয়েছিল, তাই রিফাত তাকে আগে দেখতে পাননি। আর রিফাত চেঁচিয়ে বলে উঠল, এই ছেলে সরো। চিৎকার করে উঠলেন রিফাত। এক নিমিষেই তার হাত চলে গেল ব্রেকের উপর। সামনের আর পেছনের ব্রেক একসাথে কষে চাপলেন, কিন্তু চিপা জায়গায় বালি আর বাসের চুইয়ে পড়া মোবিল মিশে রাস্তাটা পিচ্ছিল হয়েছিল। বাইকের পেছনের চাকাটা সশব্দে স্পিড করলো। নিয়ন্ত্রণ হারিয়ে নীল বাইকটা কাত হয়ে ধপাস করে আছড়ে পড়ল পিচের রাস্তায়। সেই 1 সেকেন্ডের জন্য মনে হলো ঢাকার পুরো শোরগোল যেন একেবারে স্তব্ধ হয়ে গেছে। রিফাতের ডান পাটা বাইকের ভারী ইঞ্জিনের নিচে চাপা পড়ল। হাতের কনুই আর হাঁটুতে তীব্র জ্বালা অনুভব হলো। শার্টের হাতা ছিঁড়ে চামড়া দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। সিগন্যালে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হাহা করে ছুটে এলো। আরে কি হলো, তুলুন তুলুন বাইকটা। কয়েকজন পথচারী আর লেগুনার হেল্পার মিলে রিফাতকে টেনে তুলল। ল্যাপটপ ব্যাগটা ছিটকে দূরে গিয়ে পড়েছিল। একজন সেটা কুড়িয়ে এনে দিল। রিফাত ধুলো আর রক্তমাখা শরীরে রাস্তার পাশে ফুটপাতে গিয়ে বসলেন। তার পুরো শরীর কাঁপছে। মিটিংয়ের কথা, প্রজেক্টের কথা যেন মাথা থেকে কর্ফুরের মতো উড়ে গেছে। শুধু একটা কথাই মনে হচ্ছে, আমি কি বেঁচে আছি? আমার হাত পা ঠিক আছে তো? কিছুক্ষণ পর রিফাত ভালো করে খেয়াল করলেন, তার হেলমেটের ডান পাশে একটা বড় স্ক্র্যাচ পড়েছে। ফুটপাতের আইল্যান্ডের কোণার সাথে হেলমেটটা জোরে বাড়ি খেয়েছিল। বুকটা ধড়ফড় করে উঠল তার। আর যদি মাথায় এই হেলমেটটা না থাকতো, তবে এই মুহূর্তে তিনি ফুটপাতে বসে থাকতেন না। হয়তো পিচের রাস্তায় তার মাথার মগজ ছড়িয়ে থাকতো। তিনি পকেট থেকে ফোনটা বের করলেন। ঘড়িতে তখন 2:45। ক্লায়েন্টের ফোন আসছিল। রিফাত কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলেন। হ্যালো স্যার, আমি রিফাত বলছি।
স্যার, রাস্তায় একটা ছোট দুর্ঘটনা ঘটেছে, আমি আসতে পারছি না, অত্যন্ত দুঃখিত। ওপাশ থেকে ক্লায়েন্ট কিছুক্ষণ চুপ থেকে বললেন, আরে রিফাত সাহেব, টাকার প্রজেক্ট তো কালকেও হবে, আপনি আগে ডাক্তার দেখান, সুস্থ হন, শরীর ঠিক থাকলে কাজ অনেক পাবেন। ফোনটা রেখে রিফাত আকাশের দিকে তাকালেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন। যে সময়ের জন্য তিনি এত তাড়াহুড়ো করেছিলেন, জীবনকে বাজি রেখেছিলেন, সেই সময়টা যেন তাকে একটা মস্ত বড় থাপ্পড় দিয়ে ঝুলিয়ে দিল। জীবনের চেয়ে বড় কোনো ডেডলাইন হতে পারে না। গল্পের এই পর্যায়ে এসে চলুন আমরা নিজেদের বুকে হাত দিয়ে কিছু সত্য স্বীকার করি। ঢাকার রাস্তায় প্রতিদিন আমরা হাজার হাজার রিফাতকে দেখি। হয়তো আমরা নিজেরাও এক একজন রিফাত। প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের মা, বাবা, স্ত্রী বা সন্তানরা পথ চেয়ে বসে থাকে আমরা সুস্থ শরীরে ফিরব বলে। কিন্তু রাস্তায় নামলেই আমরা কেন যেন এক হিংস্র প্রতিযোগিতায় মেতে উঠি। আপনার এবং আপনার সহযাত্রীদের নিরাপত্তার জন্য কিছু কথা সবসময় মাথায় রাখবেন। হেলমেট কোনো ফ্যাশন বা পুলিশের ফাঁকির উপায় নয়। সবসময় ভালো মানের সার্টিফাইড ফুল পেজ হেলমেট ব্যবহার করুন। হাফ হেলমেট বা সস্তা হেলমেট আপনার মাথাকে সম্পূর্ণ সুরক্ষা দেয় না। আর হ্যাঁ, সহযাত্রী বা পিলিয়নের মাথাতেও হেলমেট থাকা বাধ্যতামূলক। লেন মেনে চলুন, চিপা খোঁজা বন্ধ করুন। ঢাকা শহরের জ্যামে বাইকারদের সবচেয়ে বড় বদভ্যাস হলো বাসের মাঝখানে সরু জায়গা বা চিপা দিয়ে গাড়ি চালানো। এই অন্ধ গলিগুলো অত্যন্ত বিপজ্জনক। যে কোনো মুহূর্তে বড় গাড়ির চাকার নিচে পিষ্ট হওয়ার ঝুঁকি থাকে। ওভারটেকিংয়ের মানসিকতা বর্জন করুন। একটা কথা মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। 2 মিনিট আগে পৌঁছানোর জন্য রং সাইড দিয়ে যাওয়া বা বেপরোয়াভাবে ওভারটেক করা মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। ব্রেকিং ও দূরত্বের নিয়ম মানুন। সামনের গাড়ি থেকে সবসময় 2 বা 3 বাইক দূরত্ব বজায় রাখুন। হুট করে ব্রেক চাপলে পেছনের চাকায় স্পিড করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। রাস্তায় পথচারীদের অগ্রাধিকার দিন। ঢাকার রাস্তায় জেব্রা ক্রসিং বা ফুটওভার থাকা সত্ত্বেও মানুষ যত্রতত্র রাস্তা পার হয়। তাই জনাকীর্ণ এলাকায় বাইকের গতি সবসময় নিয়ন্ত্রণে রাখুন। হর্ন বাজিয়ে মানুষকে ভয় না দেখিয়ে গতি কমিয়ে তাদের পার হতে দিন। গাড়ি চলাকালীন মোবাইল ফোন ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বাইক চালানো অবস্থায় কানে হেডফোন খুঁজে গান শোনা বা ফোনে কথা বলা আত্মহত্যার শামিল। এটি আপনার পারিপার্শ্বিক মনোযোগ সম্পূর্ণ নষ্ট করে দেয়। প্রয়োজন হলে বাড়ি থেকে 5 মিনিট আগে বের হন। শান্ত মাথায় ট্রাফিক আইন মেনে গাড়ি চালান। মনে রাখবেন, ঘরে কেউ একজন আপনার ফেরার অপেক্ষায় চাতক পাখির মতো পথ চেয়ে বসে আছে। আপনি সময়ের চেয়ে জীবনকে বেশি ভালোবাসুন। নিরাপদ সড়ক আমাদের সবার অধিকার, আর তা শুরু হোক আপনার আমার সচেতনতা থেকেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।